তো সবাইকে আমার আজকে হ্যাপি নিউ ইয়ার। আজকে সবাই আনন্দের সাথে দিন কাটাচ্ছো, আশা করি অল্প অল্প করে পড়াশোনাও করছো। বাট একটা কথা, সেটা হচ্ছে যে হয়তো সকালবেলা অনেকে ঘুরতে বেরিয়েছিলে, এখন পরিশ্রান্ত হয়েছো, অথবা এখন অনেকে বর্ষবরণ করছো। সবই ঠিক আছে, বাট তবুও এই আনন্দের মুহূর্তগুলোর পাশাপাশি আমি তোমাদেরকে আজকে ফার্মাসিউটিক্সের জার্নিতে ভাসিয়ে নিয়ে যেতে এসেছি। ফার্মাসিউটিক্সের জার্নি একটা অ্যামেজিং জার্নি। মানে তুমি যদি এটাকে একটু অনুভব করে আস্তে আস্তে করে তরি নিয়ে ভাসতে থাকো, তুমি এত সুন্দর একটা অনুভূতি ফিল করবে এবং এত কনফিডেন্স গ্রো করবে যে তোমার ফার্মাসিউটিক্সে আর কোনো রকম পরীক্ষা বলো, তোমার এক্সিট এক্সাম বলো, কোনো রকম কিছু সমস্যা হবে না। তো আমাদের ফার্মাসিউটিক্সের সিরিজ আমরা আস্তে আস্তে করে এগাচ্ছি। একটু দেরি করে করে ভিডিও আসছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে এবার একটু র্যাপিড ভিডিও আসবে এবং আমরা ফার্মাসিউটিক্স শেষ করে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, অ্যানাটমি ফিজিওলজি এবং সোশ্যাল ফার্মাসি, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস একদম বাংলা ভাষায় ক্রিস্টাল ক্লিয়ার করে তুমি আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটির নাম, তোমাদের চ্যানেলটির নাম ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন। তো আজকে আমাদের ফার্মাসিউটিক্স থেকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, সম্ভবত থার্ড চ্যাপ্টার আমরা আলোচনা করব এবং জাস্ট আস্তে আস্তে করে গল্পের ছলে ভাসতে থাকবো, দিয়ে তার সেই আস্বাদ আমরা গ্রহণ করব। তো চলো আমার সঙ্গে চলো। তো আমার নাম হচ্ছে সায়ন্তন। আমার সকলকে, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, ইংরেজির শুভ নববর্ষ, এবং তোমাদের সকলকে উষ্ণ অভিনন্দন আমার এই ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস বেসিক্যালি হচ্ছে ফার্মাসিউটিক্যাল এইডস। সো ফার্মাসিউটিক্যাল এইডস, ফার্মাসিউটিক্যাল এইডস দুটো টার্ম আছে, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, একটা হচ্ছে এইডস। এইডস মানে কিন্তু ওই অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম নয়। এখানে এইডস কথার অর্থ হচ্ছে, আমরা আসছি অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যাল কথাটি বেসিক্যালি আমরা ড্রাগ অথবা মেডিসিন অথবা ড্রাগ রিলেটেড সাবস্টেন্স নিয়ে আমরা কিন্তু এটাকে রেফার করে থাকি। তাহলে ফার্মাসিউটিক্যালস কথার অর্থ হচ্ছে মেনলি ড্রাগ রিলেটেড সাবস্টেন্স। আর এইডস, এইডস কথাটা এসছে, এই এসটাকে বাদ দিয়ে দাও প্লুরাল ফর্মের জন্য। আমি যদি এড মানি, এড মানে হচ্ছে হেল্প। কি বললাম? এড মানে হচ্ছে হেল্প। তার মানে বেসিক্যালি যে সমস্ত সাবস্টেন্স তারা কিন্তু ড্রাগকে হেল্প করে, ড্রাগকে যারা হেল্প করে তাকে আমরা কি বলতে পারি? ড্রাগকে যারা হেল্প করে তাকে আমরা কি বলতে পারি বলো? হেল্পার। তার মানে ফার্মাসিউটিক্যাল এইডস হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা কিন্তু ড্রাগকে হেল্প করে, ড্রাগকে কি করছে? হেল্প করছে। তাই এদেরকে আমরা বলতে পারি ড্রাগ হেল্পার্স। তাহলে ফার্মাসিউটিক্যাল এইডস মানে হচ্ছে ড্রাগ হেল্পার্স, তার মানে যারা কিন্তু ড্রাগকে হেল্প করছে। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন চলে আসছে, স্যার ড্রাগ হেল্পার্স মানে কি? ড্রাগকে আবার কিভাবে হেল্প করা হবে? সেটাই তো আসল মজা না, সেটাই তো বলতে যাচ্ছি। চলো, তো বেসিক্যালি ড্রাগ হেল্পার্স তার মানে ড্রাগকে হেল্প করছে। তো একজন হেল্পার, আমরা হেল্পার কোথায় পেয়েছি? বিভিন্ন বাড়ি তৈরি করতে গিয়ে
মেন রাজমিস্ত্রি যিনি, তার সঙ্গে হেল্পাররা সাহায্য করে। হসপিটালে বিভিন্ন হেল্পাররা সাহায্য করে, বিশেষ করে বাস ট্রেনে, বিশেষ করে বাসে, ট্রাকে, এগুলোতে হেল্পার থাকে। তাহলে ড্রাইভার কি করছে? ড্রাইভ করছে। আর হেল্পারের কাজ কি? হেল্পারের কাজ হচ্ছে যাতে গাড়িটি স্মুথলি চলে তার জন্য ড্রাইভারকে অ্যাসিস্ট করা, সামনে পেছনে বাঁয়ে ডায়ে ড্রাইভারকে সহযোগিতা করা, যাতে গাড়িটি সুস্থভাবে সঠিকভাবে চলতে পারে। তাহলে এখানেও এই হেল্পার ড্রাইভারকে হেল্প করছে। ড্রাইভার এখানে কি? ডি ফর ড্রাগ আর ডি ফর ড্রাইভার। তার মানে ড্রাগ হেল্পার্স জাস্ট আমরা বলতে পারি, এই ধরো একটা তোমার ট্রাক, এইখানে ধরো ড্রাইভার বসেছে, স্টিয়ারিং, দিস ইজ দ্য ড্রাইভার। আর এইখানে তোমার দাঁড়িয়ে আছে হেল্পার। সো দিস ইজ দ্য ড্রাইভার and this is the helper. So this is the helper and this is the driver. তো হেল্পার এক্স্যাক্টলি কি করছে? হেল্পার এক্স্যাক্টলি বাসটাকে যাতে সঠিকভাবে পরিচালন করতে পারে ড্রাইভার, সুস্থভাবে সঠিকভাবে যাতে পরিচালন করতে পারে, তার জন্য কি করছে? সাহায্য করছে। তার জন্য কি করছে? সাহায্য করছে। তাহলে এখানে হেল্পার ড্রাগটা যাতে সঠিকভাবে ফর্মুলেট হয়, তার মানে সঠিকভাবে যাতে ড্রাগটা তৈরি হয় এবং যাতে ড্রাগটি সঠিকভাবে প্রয়োগ করার বা অ্যাপ্লাই করার উপযুক্ত হয়ে ওঠে, যাতে ড্রাগটি সঠিকভাবে তৈরি হয় এবং ড্রাগটি যাতে সঠিকভাবে প্রয়োগ করা বা অ্যাপ্লাই করার উপযুক্ত হয়ে ওঠে, এই দুটো প্রসেসকে যে হেল্প করে বা যারা হেল্প করে তাদেরকে আমরা ড্রাগ হেল্পার্স বলতে পারি। তাহলে ড্রাগ হেল্পার্স হচ্ছে তারাই যারা ড্রাগটাকে প্রপারলি ফর্মুলেট করতে বা ম্যানুফ্যাকচার করতে সাহায্য করছে এবং তাদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করার উপযুক্ত করে তুলছে, তাদেরকে আমরা ড্রাগ হেল্পার্স বলি। তার মানে হেল্পার্স মানে এডার, হেল্পার্স মানে এডার। এড মানে হচ্ছে যদি হেল্প করা হয়, তাহলে হেল্পার্স মানে আমরা কি বলতে পারি? হেল্পার্স মানে আমরা বলতে পারি এডার। তাহলে হেল্পার্সরা হচ্ছে তারাই যারা কিন্তু ড্রাগকে কি করতে পারে? হেল্প করতে পারে। কোন কোন ম্যাটারে হেল্প করবে? না সঠিকভাবে ম্যানুফ্যাকচারিং এ, তার মানে তৈরি হতে। সেকেন্ড হচ্ছে ড্রাগটিকে সঠিকভাবে ট্রান্সপোর্ট এবং স্টোর করতে, ড্রাগটাকে সঠিকভাবে ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোর করতে সাহায্য করছে। তারপর বলতে পারি ড্রাগটাকে সঠিকভাবে তোমার ডিসপেন্স অথবা অ্যাডমিনিস্টার করতে সাহায্য করছে। ড্রাগটাকে সঠিকভাবে অ্যাডমিনিস্টার অথবা অ্যাপ্লাই করতে সাহায্য করছে। ড্রাগটাকে সঠিকভাবে অ্যাকশন করতে সাহায্য করছে, কাজ করতে সাহায্য করছে এবং ড্রাগটিকে সঠিকভাবে এলিমিনেট অ্যান্ড ডিসপোজড হতে সাহায্য করছে। তার মানে এই সমস্ত হেল্পার্স গুলো, ড্রাইভার, এখানে ড্রাইভারকে ড্রাগ, এখানে হেল্পারকে এই হেল্পার, এই হেল্পার গুলো
ড্রাগটিকে বা ড্রাইভারকে সঠিকভাবে তৈরি করতে। দেখো, যখন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ধরো ড্রাইভার যদি একটু বাঁ দিকে চেপে দেয় তাহলে গাড়িটি কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। ওই জন্য হেল্পার তাকে সতর্ক করছে না ডান দিকে চাপতে। তার মানে ড্রাইভার তো রাস্তা দেখছে, বাট হেল্পার কিন্তু ড্রাইভারকে রাস্তাটার প্রপার ডাইমেনশন বা প্রপার মাপ চুজ করতে সাহায্য করছে। তার মানে হেল্পার কিন্তু বেসিক্যালি কি করছে না, হেল্পার কিন্তু ড্রাইভারকে রাস্তা তৈরি করে দিচ্ছে। সেকেন্ড, ট্রান্সপোর্ট প্রপারলি, বাসে বিভিন্ন মানুষজন রয়েছে যারা সেফলি তাদেরকে ট্রান্সপোর্ট করতে হেল্পারের একটা অবদান রয়েছে। ড্রাইভারকে সহযোগিতা করে প্রপারলি ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে, প্রপারলি স্টোর করতে সাহায্য করছে। দেন যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া, তার মানে এই হেল্পার গুলো তোমার ওষুধ যখন তুমি প্রয়োগ করছো তোমার শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে। প্রপারলি যাত্রীরা যাতে কাজ করতে পারে সঠিকভাবে, তার জন্য এরা কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো একজন অফিস যাত্রী, সে বাসে উঠলো, তাকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছে দিতে হবে। সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময় যদি না পৌঁছাতে পারে, কি হবে? অফিস যাত্রীকে তার কাজটি ওই দিনকে সে অ্যাবসেন্ট বলে পরিণত হবে। তো সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু দেখো কাজ করতেও সাহায্য করছে এবং পুনরায় বাড়ি ফিরে আসতেও সাহায্য করছে। ঠিক সিমিলার তোমার এই এডার বা ড্রাগ হেল্পার্স গুলো ড্রাগকে তৈরি হতে, ড্রাগকে প্রপারলি স্টোর হতে, ড্রাগকে প্রপারলি প্রয়োগ হতে, ড্রাগের প্রপারলি কাজকর্মে এবং ড্রাগকে প্রপারলি এলিমিনেট হতে সাহায্য করছে। তার মানে এই ফার্মাসিউটিক্যাল হেল্পার্সরা বা ফার্মাসিউটিক্যাল এডার্সরা তারা কিন্তু ড্রাগকে সহযোগিতা করছে। কোন কোন পয়েন্টে সহযোগিতা করছে? এই সব পয়েন্টে। বাট এরা কিন্তু নিজেরা ড্রাগের বিকল্প অ্যাকশন করছে না। তার মানে ধরো আমি অফিস যাত্রী, আমি অফিসে গিয়ে আমি কাজ করব, তো সেক্ষেত্রে বাস আমাকে অফিসের কাছে পৌঁছে দিল, বা বাসের হেল্পার কিন্তু প্রপারলি কাজ করছে না, বা আমি সেটার থেকে না বলে এক্স্যাক্টলি গাড়িটা কে চালাচ্ছে? ড্রাইভার। তাহলে ড্রাইভার কিন্তু গাড়ি চালাবে, সে কিন্তু গাড়ি কত স্পিডে যাবে, কত এগোবে, সবকিছু সেই করবে। হেল্পার তাকে কি করছে? সহযোগিতা করছে, তার যাত্রাপথকে একটু স্মুথ করে দিচ্ছে, তাকে সতর্ক করছে। বাট এক্স্যাক্টলি হেল্পার কিন্তু ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে না। তাহলে হেল্পার যদি ড্রাইভার হয়ে গাড়ি না চালায়, তাহলে ডেফিনেটলি এখানেও হেল্পার সে ড্রাইভারের কাজ করবে না। ড্রাইভারের প্রধান কাজ কি? অ্যাকশন। আমি ওষুধটা কেন খাচ্ছি? ওষুধ যাতে আমাদের শরীরে গিয়ে বিভিন্ন কেমিক্যালি আমাদের বিভিন্ন রিয়াকশনকে মডুলেট করে আমাদেরকে সুস্থ করে তোলে। তার মানে ওষুধের প্রধান কাজ কি? ওষুধের প্রধান কাজ হচ্ছে কিন্তু আমাদের ডিজিজ বা এলমেন্টস, ডিজিজ আর একটা কি এলমেন্টস কে কি করছে না, 1 নম্বর হচ্ছে কিওর করছে, 2 নম্বর হচ্ছে প্রিভেন্ট করছে। কিছু কিছু ওষুধ অনেক সময় আমরা ব্যবহার করি ডায়াগনস্টিক পারপাসে, ডায়াগনোসিস পারপাসে। যেমন ধরো প্রতিদিন জ্বর আসছে, একটা লো গ্রেড ফিভার। তো প্রতিদিন জ্বর আসার অন্যতম অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কারণ কোথাও ইনফেকশন তো বিভিন্ন ধরনের হতে পারে, টিউবারক্লোসিস হতে পারে, ইনফেকশন হতে পারে, যে কোনো ধরনের ইনফেকশন। অনেক সময় তোমার কিছু পার্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে রক্ত এবং রক্তজাত পদার্থের বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু জ্বর আসতে পারে, অথবা অনেক সময় ড্রাগ নেয়ার ফলেও জ্বর আসতে পারে।
বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশনের ফলেও কিন্তু জ্বর আসতে পারে। তো আমরা প্রতিদিন অনেক সময় জ্বর এলে আমরা তোমার লিম্ফোমা জাতীয় ক্যান্সার বা আদার ব্লাড ক্যান্সার অনেক সময় ভয় পেয়ে থাকি। তো সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা অনেক সময় ন্যাপ্রোক্সেন নামক এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা কিন্তু অনেক সময় পরীক্ষামূলক প্রয়োগ করতে পারি, যে ন্যাপ্রোক্সেন দিলে পরপর 3 দিন ন্যাপ্রোক্সেন দেওয়ার পর একটা পার্টিকুলার থেরাপিউটিক ডোজে যদি ন্যাপ্রোক্সেন দেওয়া হয় তাহলে তোমার ইনফেকশন জনিত জ্বর কিন্তু কমবে না, বাট ক্যান্সারের জ্বর কিন্তু কমে যাবে। তাহলে ক্যান্সার জনিত জ্বর পরপর 3 দিন ন্যাপ্রোক্সেন পজিটিভ রেসপন্স যদি পাই, তাহলে আমাদের মনে একটা কিন্তু সাসপিশন আসছে যে আমরা কিন্তু একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করে আমরা দেখার চেষ্টা করি। তারপরে পরপর করে বিভিন্ন তোমার বোন ম্যারো বায়োপসি বা তার বিভিন্ন বোন ম্যারো অ্যাসপিরেশন এটসেট্রা এটসেট্রা বিভিন্ন রকম টেস্ট আছে। তো সেক্ষেত্রে বেসিক্যালি আমি যেটা বলতে চাই, তাহলে অনেক সময় কিছু ওষুধ কিন্তু ডায়াগনস্টিক পারপাসেও ব্যবহার করা হয়। তাহলে ওষুধের মেন কাজ কিন্তু তোমার যে রোগটি হয়েছে সেই রোগটাকে কিওর করে দেওয়া বা সুস্থ করে তোলা। পাশাপাশি কিছু কিছু ওষুধ কিন্তু তোমার রোগকে প্রিভেন্ট করতে, মানে হতে না দিতে, রোগটা হবে না ওই ওষুধটা খেলে প্রিভেন্ট করতে তোমার কিন্তু সাহায্য করছে। যেমন তোমরা ধরো প্রোফাইল্যাক্সিস পারপাস, প্রিভেনশন পারপাস না, প্রোফাইল্যাক্সিস। যেমন ধরো তোমরা অনেক সময় কোভিডের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ, আমরা হাইড্রোক্সি ক্লোরোকুইন এই সমস্ত জাতীয় ওষুধ আমরা কিন্তু কি বলেছিলাম না, এটা কিন্তু তোমার তোমার আমরা কিন্তু সাধারণ মানুষকে দিব না, আমরা কিন্তু প্রোফাইল্যাক্সিস হিসেবে যারা হেলথ কেয়ার কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু যাতে কোভিড না, মানে কোভিড আক্রান্ত হলেও যাতে প্রচুর ভাবে সে জীবন বাঁচিয়ে না রাখে, তার জন্য আমরা হাইড্রক্সিক্লোরোকুইন আমরা কিন্তু প্রোফাইল্যাকটিক ড্রাগ হিসাবে দিয়েছিলাম। সো এই যে প্রিভেনশন বা প্রোফাইল্যাক্সিস পারপাসও কিন্তু আমাদের ওষুধ কিন্তু আমাদের তোমার কাজ করছে। এছাড়া কিছু ওষুধ অনেক সময় ডায়াগনস্টিক হিসেবে কাজ করে। তাহলে মেন ওষুধের কাজ কিন্তু বিশেষ করে অসুখকে নিবারণ করা, অসুখকে প্রিভেন্ট করা এবং অসুখকে নির্ণয় করতেও কিন্তু ওষুধ কাজে লাগে। তাহলে এই ওষুধের যে মেন এই কাজ, এটাই কিন্তু প্রপার অ্যাকশন। প্রপার কি? এইটাই কিন্তু অ্যাকশন, এইটাই কিন্তু অ্যাকশন। তাহলে এই অ্যাকশন কিন্তু করতে পারবে না তোমার হেল্পার। তাহলে হেল্পাররা কিন্তু এই অ্যাকশনটা কিন্তু করতে পারবে না, জাস্ট অ্যাকশনে হেল্প করবে বা অ্যাকশনের উপযোগী করে তুলবে। যেমন ধরো খুব কমন এক্সাম্পল, ধরো সাপোজ আমার একটা ট্যাবলেট খাবো, সো আমি ট্যাবলেট আমি খেয়েছি। এই ট্যাবলেটটা আলটিমেটলি আমার গ্রাস নালি, ইসোফেগাস এবং স্টমাক এবং ইন্টেস্টাইনে আসবে। ইন্টেস্টাইনে এসে এই ট্যাবলেটটা কিন্তু ডিসইন্টিগ্রেট বা ভেঙে যাবে। তাহলে দেখো, ট্যাবলেটটা প্রথমে কম্প্যাক্ট ফর্মে ছিল, তারপর এখানে এসে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি এই ট্যাবলেটটির দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রপার্টি, একটা হচ্ছে ডিসইন্টিগ্রেটেড প্রপার্টি। তাহলে দুটো প্রপার্টিকে একটা ব্যালেন্স করার জন্য হেল্পার কাজ করছে। যখন ট্যাবলেটটা আমাদের সিস্টেমের বাইরে থাকছে তখন সেটা প্রপারলি ইন্টিগ্রেটেড ফর্মে থাকে। তার মানে এই ট্যাবলেটটা যদি বাইরেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ট্রান্সপোর্ট করতে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তৈরি করার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, প্রিজার্ভ করার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, প্রয়োগ করার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তাহলে এটা প্রপার নয়। তার মানে বডির বাইরে যখন থাকছে তখন সেই ইন্টিগ্রেটেড প্রপার্টি তার থাকছে, ইন্টিগ্রেটেড প্রপার্টি থাকছে। আর এখানে কি করছে? বডির বাইরে। আর এখানে কি করছে? ভেঙে যাচ্ছে, তার মানে ডিসইন্টিগ্রেটেড
প্রপার্টি পাচ্ছি। তাহলে দুটো ক্ষেত্রে দুরকম ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে বডির বাইরে একরকম কম্প্যাক্ট ফর্ম, বডির মধ্যে তাই কিন্তু কম্প্যাক্ট অবস্থায় থাকতে হবে, তাই কিন্তু ভেঙে যেতে হবে, তবেই কিন্তু সে অ্যাবজর্ব হতে পারবে, ভাঙলে তবেই কিন্তু সে অ্যাবজর্ব হতে পারবে। তাহলে ভাঙতে গেলেও একটা প্রপার্টি থাকা দরকার, আবার জুড়ে থাকতে গেলেও একটা প্রপার্টি থাকা দরকার। যেমন ধরো খুব কমন এক্সাম্পল, ধরো আমি যখন ট্যাবলেট তৈরি করব তখন প্রথমে ইনিশিয়ালি মেন মলিকিউল গুলো, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, আমাদের এই যে তুমি বাজারে যে সমস্ত ওষুধগুলো দেখতে পাচ্ছ, সেই ওষুধগুলো বেসিক্যালি একটা ইম্পর্ট্যান্ট বিল্ডিং ব্লক নিয়ে তৈরি। যেমন ধরো তোমার ঘর, তোমার ঘরের মূল উপকরণ কি? তোমার ঘর যে তৈরি যখন করছো তখন মূল উপকরণ কি ঘরের? মূল উপকরণ হচ্ছে ইট। ধরো এই একটা দেয়াল তৈরি করবে, কালাম তৈরি, তাহলে এই একটা ইট, এই একটা ইট, এই একটা ইট, এই একটা ইট, তাহলে এটা হচ্ছে মূল উপাদান। এবং সেই মূল উপাদানকে দুটো ইটের মাঝখানে দেখো স্পেস আছে, তাহলে এই স্পেসটাই তুমি কি করছো? সিমেন্ট দিয়ে দিচ্ছ। ইভিন রড দিয়ে দিচ্ছ। তাহলে এই সিমেন্ট, রড, এগুলো কি করছে? এগুলো ইট গুলোকে একসঙ্গে আটকে রাখতে সাহায্য করছে বা জুড়ে যেতে সাহায্য করছে, তার মানে বাইন্ড করছে। তার মানে আমাদের এখানে সিমেন্ট এরা কি করছে? বাইন্ডার হিসাবে কাজ করছে। কি করছে? বাইন্ডার হিসাবে কাজ করছে। নাহলে তো যদি এখানে সিমেন্ট না থাকতো তাহলে তুমি তো একটু ধাক্কা মারলেই ইটটা পড়ে যেত। তাহলে ঠিক সিমিলার, তোমার যখন প্রত্যেকটা ওষুধে এই ইট থাকবে, ইট মানে মূল উপাদান। তাহলে ধরো এই একটা মেন ইন্ট্রি, মানে একটা মলিকুল, মেন মলিকুল, মেন মলিকুল, মেন মলিকুল, বাট এই মলিকুল গুলোকে আমাকে একসঙ্গে কম্প্যাক্ট অবস্থায় এনে ট্যাবলেটটা তৈরি করতে হবে। তাহলে এই কম্প্যাক্ট অবস্থায় আনার জন্য দুটো মলিকুলকে আমাকে কি করতে হচ্ছে? না টাইট ভাবে বাঁধতে হচ্ছে। টাইট ভাবে বাঁধতে হচ্ছে। যখনই আমি বাঁধবো তখনই কিন্তু দুটো মলিকিউল গুলো বা অ্যাটম গুলো কি হবে? একটা কম্প্যাক্ট ফর্মে আসবে, একটা প্রপার শেপে আসবে। তারে এই যে আমি ড্রাগ তৈরি করতে এই সাবস্টেন্স গুলো দিয়ে আমি মলিকিউলকে কি করছি? বেঁধে একটা শেপ দিয়ে ড্রাগটা তৈরি করছি। তার মানে বলা যেতে পারে এই সাবস্টেন্স গুলো এই মলিকিউল গুলোকে একটা প্রপার কম্প্যাক্ট শেপে আনতে সাহায্য করছে। তাদেরকে আমরা বলছি ড্রাগ হেল্পার। তো এই ড্রাগ হেল্পার গুলো এখানে বাইন্ডার রূপে কাজ করছে। এখানে কি রূপে কাজ করছে? বাইন্ডার রূপে কাজ করছে। এবং ফিলার রূপে কাজ করছে। ফিলার কেন? দেখো দুটো স্পেসের মাঝখানে কি করছে? আমি সিমেন্ট দিয়ে ফিল করেছি, তবেই তো কম্প্যাক্ট ফর্ম আসবে। ফিলার বেসিক্যালি তোমার দুটো কাজ করে। দেখো ধরো এই একটা স্ট্রাকচার মলিকিউল আর এই একটা মলিকিউল, তাহলে আমার দুটো মলিকিউলকে কি করছি? বাইন্ড করেছি বাইন্ডার দিয়ে, একটা কম্প্যাক্ট ফর্মে এসেছে। এবার তুমি জানো যত বেশি কম্প্যাক্ট হবে তত কিন্তু সে কিন্তু তার ব্রিটিলনেস বা ভঙ্গুরতা তত কিন্তু বাড়বে। কারণ তুমি দেখবে এই কাগজকে তুমি সহজে ভাঙতে পারবে না, ছিঁড়তে পারবে, বাট তুমি যে কোনো শক্ত জিনিসকে তুমি কি করে? ভেঙে ফেলবে। তার ফলে আমরা যে সমস্ত সলিড ফর্মের বিভিন্ন ড্রাগ তৈরি করি, সেই সমস্ত ড্রাগগুলোর মলিকুলের মাঝখানে আমরা কিছু ফিলার মিশিয়ে দিই। ফিলার যদি আমি এখানে মিশিয়ে দিই তাহলে কি সুবিধা হচ্ছে? দেখো ফিলার তোমার
যেরকম কম্প্যাক্ট ফর্ম দিতে সাহায্য করছে, সিমিলারলি ফিলার এখানে কুশান ইফেক্ট তৈরি করছে। কি বললাম? কুশান ইফেক্ট। কুশান ইফেক্ট মানে বালিশের মতো। তুমি দেখবে তোমার এই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, স্টিয়ারিং এ কি আছে? এয়ার ব্যাগ। কি আছে? এয়ার ব্যাগ। এয়ার ব্যাগ কেন থাকে না? বাই চান্স যদি কখনো জোরে ব্রেক কষে, তাহলে কি হবে? গাড়িটা তো দাঁড়িয়ে যাচ্ছে। দেখো, ব্রেক কষছে মানে পাটা গাড়ির সঙ্গে লাগানো আছে, ব্রেকের সঙ্গে লাগানো আছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। বাট এর বডি কিন্তু গাড়ির সঙ্গে মুভ করছে, নিউটনস ল, গাড়ির সঙ্গে কিন্তু মুভ করছে। তার ফলে মাথাটা কিন্তু হঠাৎ করে তোমার কিন্তু স্টিয়ারিং এ এসে একটা ইঞ্জুরি, ঘাড়ের ইঞ্জুরি, তো হুইল প্লাস ইঞ্জুরি বলা হয়। তো সেখানে কিন্তু হুইল প্লাস ফ্র্যাকচার হতে পারে ঘাড়ের, এবং তোমার এখানটায় যে সার্ভাইকাল, তোমার আমরা বলতে পারি সার্ভাইকাল যে স্পাইনাল কর্ড, সেটা ড্যামেজ হতে পারে। বিভিন্ন প্লেক্সাস আছে হাতের, সেগুলো ড্যামেজ হতে পারে। ইভিন নট অনলি দ্যাট, আমাদের এখান থেকে বিভিন্ন আটারি, ঘাট থেকে বিভিন্ন আটারি কিন্তু ব্রেনের পেছনের দিকে সাপ্লাই করেছে, বিশেষ করে লোয়ার প্রান্তে ব্রেন স্টেম, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের পেছনের দিকে আটারিগুলো কিন্তু ঘাট থেকে গিয়ে সাপ্লাই করেছে, সেটা ড্যামেজ হতে পারে। নট অনলি দ্যাট, এই সমস্ত ইন্টারনাল আটারি, ক্যারোটিড আটারি, এগুলো কিন্তু তোমার ব্রেনকে সাপ্লাই করেছে, ব্রেনের সামনের দিকের পার্টকেও সাপ্লাই করেছে, সেগুলো ছিঁড়ে গিয়ে হেমোরেজ হতে পারে। সেই জন্য এই হুইল প্লাস ইঞ্জুরি থেকে বাঁচানোর জন্য আমরা কি করি? সিট বেল্ট পরি। এবং আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আমাদের প্যান ফেসে, মুখটা খুব সেন্সিটিভ। এখানে যদি ইঞ্জুরি হয় তাহলে চিকিৎসা করা খুব ড্যামেজ হয়েছে, মানে খুব কষ্টসাধ্য হয়ে যায়। একে আমরা প্যান ফেসিয়াল ইঞ্জুরি বলতে পারি। তো এই প্যান ফেসিয়াল ইঞ্জুরিকে বাঁচানোর জন্য আমরা কি করি না, এই যে তোমার স্টিয়ারিং, এই স্টিয়ারিং এর উপর একটা কিন্তু বালিশের মতো ব্যাগ অটোমেটিক খুলে আসে, তার ফলে আমার ব্যাগে ধাক্কা লাগলেও অতটা কিন্তু ইনজিওর হয় না। দ্যাট ইজ কল্ড এয়ার ব্যাগ। তো এখানেও আমি যখন একটা ওষুধকে, ট্যাবলেট তৈরি হওয়ার পর তাকে আমরা কিন্তু প্যাকেট করছি, ট্রান্সপোর্ট করছি, তাহলে তারা সে বিভিন্ন রকম টর্চারের বা স্ট্রেসের সম্মুখীন হচ্ছে। তাহলে এই স্ট্রেসগুলো যদি বেশি করে তৈরি হয়, দুটো মলিকুলের মাঝখানে বা দুটো অ্যাটমের মাঝখানে যদি বেশি করে স্ট্রেস তৈরি হয়, তাহলে এখানে একটা ক্র্যাক আসতে পারে। তাহলে সেই ক্র্যাকটাকে বাঁচানোর জন্য আমি কি করছি? ফিলিং করে দিচ্ছি। ফিলিং করে দিলে সেই ফিলিং মেটেরিয়ালস গুলো কিছুটা হলো শক অ্যাবজর্বার হিসেবে কাজ করছে। কি বললাম? শক বা স্ট্রেস অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার হিসেবে কাজ করছে। অ্যাবজর্বার হিসেবে, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করলে এইটা কিন্তু আর অতটা ড্যামেজ হচ্ছে না। তাহলে এও কিন্তু ড্রাগকে ট্রান্সপোর্ট করতে বা ড্রাগকে স্টোর করতে হেল্প করছে। তাই এই ফিলারও কিন্তু এক ধরনের ড্রাগ হেল্পার। তারপর ধরো তারপর ধরো আমাদের বাতাসে, আমাদের পৃথিবীতে তো বাতাস আছে, বাতাসের মূল উপাদানগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে, চলো আমরা জানি, বাট মূল উপাদানগুলোর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ময়েশ্চার বা ওয়াটার, এবং জার্মস। তাহলে বাতাসে মূল উপাদানগুলোর মধ্যে কে কে আছে না? অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ময়েশ্চার আছে, এবং জার্ম আছে। প্রত্যেকটাই ড্রাগের জন্য হানিকারক হতে পারে। তাহলে ড্রাগকে এদের থেকে প্রিভেনশন করতে হবে। তাহলে এদের থেকে প্রিভেনশন করার জন্য ড্রাগের মাদার মলিকুলের সঙ্গে বা মেন ইনগ্রেডিয়েন্টের সঙ্গে কিছু সাবস্টেন্স মেশানো থাকে। সেই সাবস্টেন্স গুলো কিন্তু ড্রাগকে এদের থেকে প্রিভেন্ট করে, এবং সেই ধরনের সাবস্টেন্স গুলো ড্রাগকে সুরক্ষিত রাখতে হেল্প করে, ড্রাগকে সুরক্ষিত রাখতে হেল্প করে। তো এই ধরনের হেল্পার গুলোকে আমরা বডি গার্ড বলতে পারি।
দে আর দ্য বডিগার্ডস অফ দ্য ড্রাগ। সো ফার্স্ট বডিগার্ড, যেমন ধরো তো ফার্স্ট বডিগার্ড এ হচ্ছে, তাহলে এইখানে তোমার ড্রাগ আছে, মানে মেন মলিকুল, ড্রাগ মলিকুল। ড্রাগ আমি যেখানে উল্লেখ করবো সেখানে কিন্তু মেন মলিকুল। তো ফার্স্ট বডিগার্ড, এই ফার্স্ট বডিগার্ড এ কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি করছে? অক্সিজেনকে বাধা দিচ্ছে। কাকে বাধা দিচ্ছে? অক্সিজেনকে ড্রাগের সঙ্গে মিশতে বাধা দিচ্ছে। অক্সিজেন যেই আসছে তাকে কিন্তু বের করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তাহলে এই ধরনের বডিগার্ড অক্সিজেন যখন ড্রাগের সঙ্গে মিশতে আসছে তাকে কিন্তু ঢুকতে দিচ্ছে না, বা ঢুকলেও তাকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে। ঢুকলেও তাকে কি করছে? নিউট্রালাইজ করেছে। তার মানে এই ধরনের বডিগার্ড ড্রাগকে অক্সিজেনের ইনজুরি থেকে বা ড্যামেজ থেকে বাঁচাতে সাহায্য করছে। কারণ তুমি জানো যে কোনো একটা সাবস্টেন্সে যদি অতিরিক্ত অক্সিজেন দেয়া হয় তাহলে সেই অতিরিক্ত অক্সিজেন কিন্তু এক্সেসিভ সুপার অক্সাইড আয়নে কনভার্ট হয়। সুপার অক্সাইড আয়নে কনভার্ট হয়ে দিয়ে কি হয় না, সে কিন্তু এই সাবস্টেন্সকে কি করে? অতিরিক্ত জারিত করে বা অক্সিডেশন ঘটিয়ে ড্যামেজ করে। একে আমরা বলি অক্সিডেশন। অক্সিজেন ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে এবং দিয়ে অক্সিডেশন ঘটাচ্ছে। এই অক্সিডেশনকে প্রিভেন্ট করার জন্য আমরা ড্রাগের সঙ্গে কিছু বডিগার্ডকে মিশিয়ে দিই, যে কিন্তু ওষুধের সঙ্গে অক্সিজেন মিশলেও যেই অক্সিডেশন পাওয়ারটাকে সে কিন্তু প্রতিরোধ করে দিবে, বা সুপার অক্সিডেশন পাওয়ারটাকে সে কিন্তু প্রতিরোধ করে দেবে। তাই এই ধরনের বডিগার্ডকে আমরা বলে দিই অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে এই অ্যান্টি অক্সিডেন্ট কি করছে না, ড্রাগকে অতিরিক্ত জারিত হওয়ার ফলে নষ্ট হওয়া থেকে কিন্তু প্রিভেন্ট করছে। অতিরিক্ত জারিত হওয়া থেকে প্রিভেন্ট করছে। ক্লিয়ার? তাহলে অতিরিক্ত জারিত হওয়া থেকে কিন্তু প্রিভেন্ট করছে। ঠিক সিমিলার, ধরো ঠিক সিমিলার আরেকটি বডিগার্ড আছে। এই বডিগার্ড এখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে।
আমি অত ভালো ড্রয়িং করতে পারি না, বাস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই বডিগার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কি করছে না, কোনো যদি জীবাণু, বিশেষ করে জার, যদি এখানে ঢোকার চেষ্টা করে, সে কিন্তু কি করছে, ফায়ার করছে। তার মানে এই ধরনের বডিগার্ড ওষুধকে জার্মের হাত থেকে হেল্প করতে সাহায্য করে। তারা এই ধরনের বডিগার্ড ওষুধকে কি করছে, জার্মের হাত থেকে হেল্প করতে সাহায্য করছে। তাহলে এই ধরনের বডিগার্ডকে আমরা বলতে পারি অ্যান্টি মাইক্রোবিয়ালস, অ্যান্টিমাইক্রোবিয়ালস। ঠিক সিমিলার তোমার কিছু বডিগার্ড এই ধরনের বডিগার্ড, এই বডিগার্ড কি করছে, তারা বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। এই বডিগার্ড বেসিক্যালি তোমার ময়েশ্চারকে প্রিভেন্ট করতে সাহায্য করছে। তো ময়েশ্চার, কারণ অতিরিক্ত জলকণা যদি একটা ট্যাবলেটের মধ্যে বা যে কোনো স্ট্রাকচারের মধ্যে যে জল প্রবেশ করে, তাহলে এদের যে বন্ধনীগুলো, এই বন্ধনীগুলোকে ব্রেকডাউন করে এগুলোকে কি করবে, ড্যামেজ করে দেবে বা তরল করে দিবে। তাহলে এই ময়েশ্চার, যে টর্চার, ময়েশ্চারের জন্য যে টর্চার, সেখান থেকে প্রতিরোধ করে হেল্প করতে সাহায্য করছে এই ধরনের বডিগার্ড। এদেরকে আমরা ময়েশ্চার রিপ্লেন্ট, ময়েশ্চারকে রিপেল করতে সাহায্য করছে, ময়েশ্চার রিপ্ল্যান্টস বলতে পারি। এরা অনেক সময় কোটিং এজেন্টস হিসাবে ব্যবহার করা হয়, কারণ আমরা ট্যাবলেটের উপর বা ওষুধের উপর আমরা একটা এক্সট্রা কোটিং দিয়ে দিই। এই কোটিং অনেক সময় ময়েশ্চার রিপ্লেন্ট বা ময়েশ্চার থেকে প্রিভেন্ট করতে কিন্তু সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা কিছু বডিগার্ড আছে, কিছু বডিগার্ড আছে কিছু বডিগার্ড আছে যারা কিন্তু তোমার এরকম ধরনের কোনো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যারা কিন্তু আমাদের বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড যদি ড্রাগের সঙ্গে মেশে, তাহলে ড্রাগের যে একটা পিএইচ বা ড্রাগের যে অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, সেটা কিন্তু চেঞ্জ করতে পারে। ড্রাগের নেচার অফ পিএইচ কে কিন্তু চেঞ্জ করতে পারে, কারণ কোনো ড্রাগ অনেক সময় অ্যাসিডিক ফর্মে থাকে, কোনো ড্রাগ, আমরা পরে আসবো, কোনো ড্রাগ অনেক সময় অ্যালকালাইন ফর্মে থাকে। এই কার্বন ডাইঅক্সাইড গিয়ে কার্বনেট তৈরি হতে পারে, দিয়ে কিন্তু ড্রাগের কিন্তু বাইকার্বনেট তৈরি হয় বা কার্বনেট তৈরি হয়, দিয়ে কিন্তু ড্রাগের কিন্তু তোমার ওই অ্যালকালাইন বা অ্যাসিড নেচারকে কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে আমরা তার জন্য কিছু বডিগার্ড দিয়ে দিলাম, তাকে আমরা বাফার বলে দিলাম, বাফারিং এজেন্টস। তাহলে বাফারিং এজেন্টস হচ্ছে সেই সমস্ত বডিগার্ড যারা কিন্তু ওই উক্ত ওষুধটি বা ওই ওষুধটির কোন রকম অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটি
কিন্তু কোনো রকম চেঞ্জ করবে না, তাদেরকে আমরা বাফারিং এজেন্টস বলতে পারি। ক্লিয়ার? তো দিজ আর দ্য বডিগার্ডস অফ দ্য ড্রাগ। তারা কিন্তু এইগুলো প্রোটেকশন দিয়ে ড্রাগকে প্রিজার্ভ করতে বা স্টোর করতে সাহায্য করছে। তাই এরাও এক ধরনের ফার্মাসিউটিক্যাল এডস বা এডার বা ড্রাগ হেল্পার, বাট দে আর বডিগার্ড টাইপ অফ হেল্পার। তাহলে কিছু ড্রাগ হেল্পার বডিগার্ড টাইপের আছে, কিছু ড্রাগ হেল্পার তোমার কি বলবো ওই মিস্ত্রি টাইপের আছে বা মেকানিক টাইপের আছে যারা কিন্তু মেকানিক্যাল কাজ করছে, তৈরি করতে গিয়ে বিভিন্ন নাট বল্টু খুলছে, বিভিন্ন বাইন্ড করছে, ফিলিং করছে, মেকানিক্যাল টাইপের মেকানিক্স। তারা তারা মেকানিক্যাল হেল্পার বা দে আর মেকানিক্স লাইক হেল্পার। এরা হচ্ছে বডিগার্ড লাইক হেল্পার্স। এবারে চলো আরেকটি বডিগার্ডস আছে যারা কিন্তু তোমার এরা কিন্তু তাহলে বডিগার্ডস এবং প্রিজার্ভার হিসেবেও কাজ করছে। প্রিজার্ভার্স হিসেবে কাজ করছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়ালস এজেন্টস, বাফারিং এজেন্টস। তোমার এরা কিন্তু প্রিজার্ভার হিসাবে কাজ করছে। বাফারিং এজেন্টস, ময়েশ্চার রিপ্লেন্ট, ইয়েস ময়েশ্চার রিপ্লেন্ট, এটা কিন্তু অল প্রিজার্ভার্স হিসেবে কাজ করছে। আচ্ছা, আরেক ধরনের সমস্যা হয় ড্রাগের ক্ষেত্রে। কি সমস্যা হয়? পরিবেশ থেকে। তাহলে পরিবেশে আমাদের কে আছে? পরিবেশে এনভায়রনমেন্টাল টর্চারের মধ্যে এয়ার টর্চার আছে, আর এনভায়রনমেন্টাল টর্চারের মধ্যে তোমার লাইট আছে। লাইট দেখো, যে কোনো ধরনের লাইট বা আলো, এদের কিন্তু এরা অ্যাকচুয়ালি লাইট কি? লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বাট এদের কিন্তু দুই ধরনের নেচার থাকে। একটা হচ্ছে তোমার ওয়েভ নেচার, লাইট একটা তরঙ্গের মতো যাচ্ছে। আর আরেকটা নেচার থাকে পার্টিকেল নেচার, পার্টিকুলেট। তার মানে লাইট ছোট ছোট মাইক্রো পার্টিকেলস নিয়ে তৈরি, ধরে নাও। এবং এদেরকে আমরা ফোটন পার্টিকেলস বলে থাকি। এইবারে দেখো, একটা ওষুধ আমি ট্যাবলেট আকারেই ধরছি। একটা ট্যাবলেটকে আমি লাইট দিলাম, তাহলে লাইট যদি যায়, তাহলে লাইটের মধ্যে লক্ষ লক্ষ লাইট মেনলি কি নিয়ে? লক্ষ লক্ষ পার্টিকেলস নিয়ে তৈরি। আর ট্যাবলেটের মধ্যেও প্রচুর অণু পরমাণু রয়েছে। তাহলে একটা অণু পরমাণু একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি করে কি করবে? অণু পরমাণুর যেই সজ্জাগুলো, একটা অণু পরমাণু ধরো ট্যাবলেটের মধ্যে একটা সুন্দরভাবে সাজানো আছে। ধরো একটা ইটের কালাম, বাড়ির কালামে ইটগুলো সুন্দরভাবে সাজানো আছে। এবার তুমি যদি বুলডোজার দিয়ে ধাক্কা ধাক্কি করো, তাহলে কি হবে? এখানে ফেটে যাবে, ড্যামেজ হবে, নষ্ট হবে। ঠিক সিমিলার, এরা হচ্ছে বুলডোজার লাইটটা। আর এইটা তোমার বাড়ির কালাম। তাহলে বুলডোজার তুমি যদি পাঠাও, তাহলে কি হবে? কালামগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে, গুড়িয়ে যাবে। ঠিক সিমিলার, লাইট তুমি যদি দাও, তাহলে কিন্তু ওষুধের বা ড্রাগের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি এবং তোমার থেরাপিউটিক প্রপার্টি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তার ফলে আমরা কিন্তু ওষুধকে লাইট থেকে, বিশেষ করে ডিরেক্ট লাইট থেকে, সানলাইট হোক, যে কোনো ডিরেক্ট লাইট থেকে আমরা কিন্তু প্রিভেন্ট করার চেষ্টা করি। ওষুধকে ডিরেক্ট লাইট থেকে প্রিভেন্ট করার জন্য কিছু হেল্পার রয়েছে। যেমন ধরো ওষুধ, ড্রাগ, এই ধরো ড্রাগ, কিছু হেল্পার রয়েছে যে কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখে নি,
ইয়েস, যে কিন্তু কি করছে, ছাতা ধরে আছে, তাতে কি হচ্ছে, লাইটটা কিন্তু প্রপারলি আসতে পারছে না। তাহলে এদেরকে আমরা আমব্রেল্লা কেরিয়ার লাইক হেল্পার বলতে পারি। তার মানে কিছু হেল্পার রয়েছে যে কিন্তু ওষুধকে কিন্তু লাইট প্রিভেনশন দিচ্ছে বা লাইট থেকে প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে আমরা লাইট রেজিস্ট্যান্ট বলতে পারি, তাদেরকে আমরা লাইট রেজিস্টার বলতে পারি, যে রেজিস্ট করছে রেজিস্টার্স বলতে পারি। সো দোজ হেল্পার্স আর কল্ড লাইট রেজিস্টার। দেখো এগুলো কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার জন্য, বোঝার সুবিধা, লাইট রেজিস্টার বলে কোনো টার্ম নেই, এগুলোকে বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু করছি। এগুলোকে বোঝার সুবিধার জন্য আমি কিন্তু করছি। ক্লিয়ার?